আমি এখন ঠাকুরতলায় আবির দিয়ে আলপনা দিয়ে দিচ্ছি আর আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকলকে হ্যাপি হোলির শুভেচ্ছা আর গুড মর্নিং। আর আমার মেয়ে দেখো নিজে নিজেই কেন সকালবেলা রং মেখে নিচ্ছে, কেউ মাখায়নি বলে। তারপর আমি একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আমি জানি তারপরে রান্না করে স্নান করব। তো আমার বড়মশাই হঠাৎ করে এসে আমাকে কেমন রং মাখিয়ে দিল। আর কড়াতে পেঁয়াজগুলো দিয়েছিলাম, পেঁয়াজগুলো তো পুড়ে গেল, ওখানে আবার রান্নায় দিলে তো রান্নাটা কেমন হয়ে যাবে। তারপরে ভাবলাম কি আমার বরেরকেও একটু মাখাবো। আমার বরের তো আর কোথাও জায়গায় ছিল না, তারপরে গোটা গায়ে পায়ে মাখিয়ে দিলাম। আমি এখন সেই ভিডিওটা বানাবো যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেই চুলটাকে এরকম করে। তো আমার খুব বানাতে ইচ্ছা যাচ্ছিলো, কিন্তু আমার রং মাখতে ভালো লাগে না বলে এতদিন বানাইনি। আজকে যেহেতু সবাই মিলে রং মাখিয়ে দিয়েছে, তাই ভাবলাম কি একটু ট্রাই করে নিই। তো ট্রাই করছি। দেখো আমার মেয়েকে বলেছি রং দিতে, আমার মেয়ে রং তো দিতেই পারে না। দেখো কেমন করে দিচ্ছে। তো যাই হোক চেষ্টা করলাম, তোমরা বলো কেমন হয়েছে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাড়াতাড়ি। রং ফং খেলা হয়ে গেল আর আমরা পুকুরে স্নান করতে চলে এলাম। আর আমার বরমশাই তো কলতলায় চান করছে, তাও কলে যদি সবাই একের পর এক করি তো অনেক দেরি হয়ে যাবে। তাই ভাবলাম পুকুরে তিনজনে চলে যাই মায়ে ঝিয়ে, তো তিনজনে সব একসঙ্গে স্নান হয়ে যাবে। আর এই দেখো সন্ধেবেলা চাঁদটা কি সুন্দর উঠেছে। তারপরে আমার মেয়ে সন্ধেবেলা টিফিন খেতে ইচ্ছে গেছে, ও ফোনে একটা রেসিপি দেখেছি, সেই রেসিপিটার সঙ্গে সঙ্গে ঝটপট করে বানিয়ে ফেললো। আর তোমরা যদি আমাকে টেস্ট করালো, আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলবে, আমি দেখিয়ে দেবো।